প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২৭তম পর্ব, বিদেশি প্রভাব। মৌলবাদ তত্ত্ব ও আইন পদ্ধতি লিপিবদ্ধ করার পূর্বেই মুসলিম রাজ্য পৃথিবীর অধিকাংশ অঞ্চল দখল করে নেয়। সাংস্কৃতিকভাবে আরবরা অথবা তত্ত্বগতভাবে ইসলাম আরব থেকে সুসজ্জিত হয়ে আসেনি। তখন তাদের সাংগঠনিক কোনো অভিজ্ঞতা ছিল না কোনো বিশেষজ্ঞ যা অধিকৃত এলাকাগুলোতে সুশাসন প্রবর্তন করতে পারে। দ্রুত সাম্রাজ্য বিস্তারের কারণে মরুবাসী আরবদের অন্য দেশের সংস্কৃতির সম্মুখীন হতে হয়েছে এবং তারা দেখতে পেল উন্নত সভ্যতার হঠাৎ আলোর ঝলকানি। বিজিত পারস্য রাজ্যের নগরী স্টেসিফনের আলোর ঝলমলানিতে তারা অভিভূত হল। সেই সময় মেসোপটেমিয়া, পারস্য, সিরিয়া, প্যালেস্টাইন ও মিশর ছিল প্রাচীন সভ্যতার কেন্দ্রভূমি এবং প্রত্যেক নগরীর ছিল হাজার হাজার বছরের সভ্যতার ইতিহাস। তখন প্রফেট মুহাম্মদের জন্ম হয়নি। তাদের সমসাময়িক উত্তরাধিকারী সাসানিয়ান, সেলুসিড, টলেমি এবং বাইজেন্টাইন ছিল বহু প্রাচীন সামাজিক ও প্রশাসনিক কাঠামো এবং গভীর মূলসমৃদ্ধ ধর্মীয় ট্র্যাডিশন। আরবরা যে ট্র্যাডিশনাল আদর্শ সাথে নিয়ে এসেছিল তা এইসব অতি উন্নত সভ্যতার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং যে সমস্যার মধ্যে পড়েছিল তা শুধু কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি দিয়ে সমাধানের উপায় ছিল না। প্রফেট মুহাম্মদোত্তরকালে মধ্যপ্রাচ্যে এ সমস্ত প্রাচীন সাংস্কৃতিক কাঠামোতে ইসলামিক আখ্যা দেওয়ার যে প্রবণতা তা ছিল অতিরিক্ত এবং তাকে গভীরভাবে পরীক্ষা ও পুনর্মূল্যায়নের প্রয়োজন। পুনর্মূল্যায়ন না হওয়ায় অনেক প্রাচীন সংস্কৃতি স্বীকৃতি পায়নি, যদিও মুসলিম সংস্কৃতির বীজ সেখানেই বপন করা হয়েছিল এবং পরবর্তীতে তা ফুলে ফেঁপে প্রসার লাভ করেছে। স্মরণ রাখা প্রয়োজন যে এখন যাকে ইসলামিক স্টাডিজ বলা হয় তার মধ্যে ইসলামিক কতটুকু বিচার্য বিষয়। মুসলিম ঈশ্বরতত্ত্ব ও আইন পদ্ধতি বা জুরিসপ্রুডেন্সকে ইসলামিক বলা যেতে পারে, কিন্তু যখন আমরা ইসলামিক বিজ্ঞান, নক্ষত্রবিদ্যা বা চিকিৎসাবিদ্যা ও ঔষধ সম্বন্ধীয় কথা বলি তখন আমাদের মনে হয় এর সবই ইসলামের উত্তরকালে বিভিন্ন প্রাচীন সভ্যতার সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। মুসলিমদের কয়েকটি কৃতিত্বপূর্ণ কাজ আছে যা মৌলিক। ইসলামের আবির্ভাবে এমন কিছু নতুনত্ব দেখা যায় না এবং যখন ধর্মীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হয় তখন প্রায় অন্য বিষয়ে গুরুত্ব কমে যায়। আলফ্রেড গিয়োম বলেন, ইসলামের লিগেসি প্রমাণ করে যেখানে ধর্ম প্রভাব খাটায় সেখানে অন্য বিষয় নিষ্প্রভ হয়ে পড়ে। প্রফেট মুহাম্মদ ও কোরআনের বিধিনিষেধের কারণে এটা বলা যেতে পারে যে স্থাপত্যবিদ্যায়, সাহিত্যে, সঙ্গীতে এবং শিল্পে মুসলিম বিশ্বে কোনো উন্নয়ন হয়নি ধর্মের কারণে, যা হয়েছে তা শুধু ইসলাম বহির্ভূত উৎসের প্রভাব থেকে। ধর্মান্তরিত মুসলিম জনগণ আরবি ভাষা শিখেছিল শুধু কোরআন পাঠ করার জন্য এবং ইসলাম ধর্মের প্রসারের সাথে আরবি ভাষা বাক্য বিনিময়ের মাধ্যম হয়ে যায় ইসলামী বিশ্বের বিভিন্ন অংশে। নন আরব ও নন মুসলিম স্কলারগণ আরবিতে লিখতেন এবং আরবি ভাষাতে নিজেদের স্থানীয় ভাষার বহু শব্দ আরবি ভাষায় গ্রহণ করে নেন, যা এখন মৌলিক আরবি ভাষা বলে গণ্য। বেশ কিছু সংখ্যক জাতি ও ধর্মমত ইসলামী তরিকায় তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং প্রত্যেকে সেই তরিকাকে নিজের মতো সংশোধনও করেছে। ইসলামিক কালচারে সমরূপ বলে কিছু নেই। বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে গড়ে উঠেছে, তাই বিভিন্ন মুসলিম দেশে দেখা যায় বিভিন্ন কালচার যা স্থানীয় কালচারের সমরূপ। ইসলাম ধর্মমতের সাথে এই কালচারের মিল নেই, বরং একটা নির্দিষ্ট অঞ্চলে তাদের দেশীয় শিক্ষা সংস্কৃতির প্রভাব পড়েছে। দামেস্কে উমাইয়ারা, বাগদাদে আব্বাসিরা, কায়রোতে ফাতেমিরা, ইস্পাহানে সভাবিদ, দিল্লিতে মোগল ও ইস্তাম্বুলে অটোম্যান যে কৃষ্টি ও সভ্যতা গড়ে উঠেছে তা আরব ইসলামী ধর্ম থেকে গড়ে ওঠেনি। সেখানে প্রতিফলন ঘটেছে প্রাচীন কালচার যা সিরিয়া, মেসোপটেমিয়া, মিশর, ইন্ডিয়া ও বাইজেন্টাইনে আগে থেকেই ছিল। যেহেতু এই অঞ্চল ইসলাম রাজ্যভুক্ত হয়েছে তাই আত্মীকরণের সমস্যা দেখা দেয়।
বিজয়ী ও বিজিতের মধ্যে যোগাযোগ বিরোধ দেখা দিলে পরে আপোস রফা হয়। আরবরা একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হয় যা আরব মরুর পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই রাজ্য বিস্তারের কারণে ভিন্ন পরিস্থিতির সাথে আরবদের মেনে নিতে হয় এবং মিশিয়ে দিতে হয় আঞ্চলিক পরিবেশে। এই প্রতিক্রিয়ায় মিশে যায় বিশ্বজনীন ভাবধারা, যা ঘটনাচক্রে ইসলামী গোঁড়ামির পরিবর্তন এনে বিজিত রাজ্যে আঞ্চলিক ধারা গ্রহণ করতে হয়েছিল, নইলে প্রজাশাসন সম্ভব হতো না। দেশ জয়ের সাথে সেখানকার মানুষের মন জয়েরও প্রশ্ন উঠেছিল পরিস্থিতির কারণে। বিজয়ী আরব বিজিত রাজ্যের ভাবধারা মুছে ফেলতে পারেনি এবং প্রজাদের স্থানীয় সামাজিক প্যাটার্ন, রাজনৈতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রথা এবং প্রচলিত আইন কোনো কিছুকে একেবারে পরিত্যাগ করা হয়নি। আরবরা বিজয়ীরূপে প্রবেশ করেছে বটে, কিন্তু বিজিত রাজ্যের স্থানীয় কৃষ্টি, সভ্যতা, সমাজ ও রাজনীতির কাছে পরাজিত হয়ে। শুরুতে আরবদের কোনো পেশাগত দক্ষতা ছিল না এবং তারা শিল্প ও বিজ্ঞানকে ঘৃণা করেছে। তারা বিশ্বাস করত কোনো কোনো পেশাতে দক্ষতা ছিল পারিবারিক উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত। যেমন ইহুদিরা দক্ষ ছিল অর্থ সংক্রান্ত ব্যাপারে, গ্রিকরা ছিল প্রযুক্তিতে, স্থাপত্য ও শিল্পে এবং খ্রিস্টানদের ছিল আইন, মেডিসিন, শিল্প এবং প্রশাসনে। তাই বিজয়ী আরবরা এই সম্প্রদায়ের লোককে তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। যারা ইসলামী সভ্যতায় বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ইবনে খালদুন। তিনি আরব ছিলেন না, তিউনিসিয়ার ঐতিহাসিক, মারা যান 1406 খ্রিস্টাব্দে। তিনি বিখ্যাত স্কলার ছিলেন। ধর্ম ও রাজনৈতিক বিষয়ে তার জ্ঞান ছিল প্রগাঢ়। মুসলিম ছাড়া কিছু নন মুসলিমও ইসলামী সভ্যতায় অবদান রেখেছেন এবং শুরু থেকেই ইসলামী শিল্পে, সাহিত্যে, দর্শনে অমুসলিমদের অবদান তুচ্ছ ছিল না। ইসলামী জীবনে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিদেশিদের প্রভাব ফেলে দেওয়ার মতো নয়। ভাষাতে, ব্যাকরণে, ইতিহাসে, চরিত্র রচনায়, ভূগোলে, দর্শনে, ধর্মতত্ত্বে, আইনে, যুক্তিতর্কে, জুরিসপ্রুডেন্সে, প্রশাসনে, প্রাকৃতিক ইতিহাসে, রসায়নে, পদার্থবিদ্যায়, চক্ষু চিকিৎসাশাস্ত্রে, সার্জারিতে, গণিতবিদ্যায়, নক্ষত্রবিদ্যায়, স্থাপত্যে, সঙ্গীতে, সাহিত্যে এবং শিল্পে বিদেশিদের ভূমিকা অনস্বীকার্য। বিস্তৃত বিশাল মুসলিম রাজ্য বিভিন্ন সম্প্রদায়ের স্কলার পণ্ডিত মিলে যে অবদান বিভিন্ন ক্ষেত্রে রেখে গেছেন, সেই সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠেছে ইসলামী সভ্যতা। এই সভ্যতায় আরবদের অবদান অতি সামান্যই। যুদ্ধবিগ্রহ। প্রাচীন আরবে গৃহপালিত পশু ছিল উট এবং এই উটের উপর চড়ে তীরধনুক ব্যবহার করত, কিন্তু বহির্শত্রুর আক্রমণ থেকে তাদের বন্ধুরূপে রক্ষা করত আরবের বিশাল মরু অঞ্চল। গ্রিক ভূগোল বিশারদ স্ট্র্যাবো লিখেছেন, আরবেরা বেশিরভাগ সময়ে যানবাহন এবং ব্যবসা বাণিজ্যে নিজেদের ব্যস্ত রাখত। তারা যোদ্ধার জাত ছিল না। তারা অস্ত্রেরও খুব ভালো ব্যবহার জানত না। অস্ত্রের মধ্যে ছিল তীরধনুক, বর্শা, তরবারি আর গুলতি, কিন্তু অধিকাংশ লোকেরা দুধারী কুড়াল ব্যবহার করত। আব্দুল মুত্তালেব হিমিয়ার গভর্নর আব্রাহাকে আরবে প্রবেশাধিকার দিয়েছিলেন এবং বলেছিলেন যে আরবরা যুদ্ধবিদ্যায় বেশি পারদর্শী নয়। তারা দক্ষ ছিল ছোটখাটো অতর্কিত আক্রমণে, লুটপাট করতে এবং স্থানীয় যুদ্ধে তাদের আক্রমণ ছিল বিক্ষিপ্ত, অতর্কিত। কিন্তু ইসলাম যখন আরব পেনিনসুলায় রাজত্ব স্থাপন করল, মুসলিমরা তখন ধীরে ধীরে যুদ্ধবিদ্যায় দক্ষ হয়ে উঠল। সালমান ফার্সি মদিনার লোকেদের পারস্যের পদ্ধতির পরীক্ষা খনন করে প্রতিরক্ষা করার উপায় দেখিয়ে দেন এবং অগ্নিগোলা নিক্ষেপের কায়দাকানুন শিখিয়ে দেন। আরবের সামরিক ইতিহাস সম্বন্ধে খুব অল্পই জানা যায়। বাইজেন্টাইন, সিরিয়া এবং পার্সিয়ান, ইরাক কেমন করে বিজিত হয়েছিল সে যুদ্ধের কথা শুধু মুখে মুখে প্রচারিত হয়েছে। এ সম্বন্ধে কোনো ইতিহাস লিখিত হয়নি এবং বর্তমানে এ সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তা বিশ্বাসযোগ্য নয়। কোনো কোনো ঐতিহাসিক বিশ্বাস করেন যে ওই সময়ে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সামরিক প্রধান অতি অল্পই ছিল। প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াবার মতো উপযুক্ত সামরিক সম্ভার তাদের ছিল না বড় যুদ্ধ করার অভিজ্ঞতা। আক্রমণ করা ও প্রতিরক্ষা করার স্ট্র্যাটেজি জানা ছিল না।
আরও জানা ছিল না দুর্গ অবরোধ করে আক্রমণ পদ্ধতি। তারা নগরীকে ব্লক বা অবরোধ করতে পারত, কিন্তু দখল করার দক্ষতা আয়ত্ত করতে পারত না। প্রথম বিদেশি রাজ্য যা আরবরা কবজা করেছিল মদিনা খিলাফতের সময় তা ছিল পার্সিয়ান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রদেশগুলো, যে প্রদেশগুলো আরবদের বর্ডার সংলগ্ন ছিল এবং যদিও পারস্য ও বাইজেন্টিয়ান নিজেদের মধ্যে যুদ্ধবিধ্বস্ত হয়েছিল, তবুও আরবদের প্রতিহত করতে পারেনি আভ্যন্তরীণ কারণে। তাছাড়া স্বেচ্ছাচারী জুরাস্ট্রিয়ান, পার্সিয়ান এবং খ্রিস্টান বাইজেন্টিয়ানদের সাধারণ লোকেদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং স্থানীয় জনসাধারণ অর্থনৈতিক এবং সামাজিক কারণে উভয় দেশের সম্রাটের প্রতি বিক্ষুব্ধ ছিল। এই কারণে সাধারণ লোকজনের কাছ থেকে পারস্যের বা বাইজেন্টাইনের সম্রাট কোনো সাহায্য পায়নি, বরং সাধারণ লোকজন বহিঃআক্রমণের শত্রুদের স্বাগত জানিয়েছিল। এটাও বলা হয় যে আরবদের প্রাথমিক বিজয়ের কারণ ছিল গেরিলা আক্রমণ। প্রায় দেখা গেছে যে মুসলিমরা তড়িৎ আক্রমণ করেছে ওইসব বিদেশি প্রদেশকে, সেখান থেকে কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি এবং তারা স্বাগত জানিয়েছে। আর যারা প্রতিরোধ করতে চেষ্টা করেছিল তারা সুসংহত হওয়ার পূর্বেই দুর্ধর্ষ আরব জাতি তাদের ওপর আক্রমণ করে বসে, প্রতি আক্রমণের কোনো সুযোগই দেয়নি। পার্সিয়ান, ইরাক এবং পারস্য মুসলিমরা জয় করে নেয় এবং দক্ষিণ দিকের বাইজেন্টাইন প্রদেশগুলো দখলে আনে। বাইজেন্টাইন এবং পার্সিয়ান সেনাদলে সৈনিক এবং অফিসার ক্যাডারভুক্ত ছিল। এর বাইরে থেকে লোকজন সেনাদলে ভর্তি হতে পারত না। অন্যদিকে আরব সেনাদলে জাতিভেদ নির্বিশেষে উপযুক্ত ব্যক্তিদের সেনাদলে ভর্তি করা হয়েছে, ফলে মুসলিম আরব সেনাদলে অনেক বিদেশি নন আরব সেনাপতি ছিলেন যাদের পূর্ব অভিজ্ঞতা ছিল এবং দক্ষতার জন্য জয় করা সহজ হয়, এবং নিম্ন স্তরের সেনাদলের শিক্ষার ব্যবস্থা বা প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়। এছাড়া বহু নন আরব সেনাদের ভাড়া করা হতো। অনেক লুণ্ঠনকারী এবং ডাকাত আরব সেনাদলে যোগদান করেছে মালে গনিমতের আশায়, এবং এই সব লোকেদের ব্যবহার করা হয়েছে অদক্ষ আরবদের পরিবর্তে। ঐতিহাসিক মাকরেজি বলেছেন যে 835 খ্রিস্টাব্দে খলিফা মুতাসেম বহু আরব সেনাকে সরিয়ে তুর্কি ভাড়া করে সৈন্য নিয়োগ করেছেন। ভবিষ্যতে এই তুর্কিরা খলিফার দরবারে খুব প্রভাবশালী হয়ে ওঠে। মুসলিম বিজয়ের সাথে সাথে দেখা গেল যে আরব জেনারেলদের সরিয়ে তাদের ওই স্থানে নিয়োগ করা হয়েছে পার্সিয়ান, গ্রিক, তুর্কি, আর্মেনিয়ান, মিশরীয়, মঙ্গোল, বার্বার, ভিজিগত ও অন্যান্য বিদেশিদের। পরবর্তীতে দেখা গেছে এই সব বিভিন্ন জাতি মুসলিম বিশ্বে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের আমির পদ গ্রহণ করে নিজেদের বংশ প্রতিষ্ঠা করেছে। সিরিয়া এবং ইজিপ্টের নাগরিকদের নিয়ে মুসলিম রাষ্ট্রের নৌবাহিনী সৃষ্টি হয়, কিন্তু এই নৌবাহিনী বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি, যদিও মুসলিমরা 1 মাসের মধ্যে সারা পারস্য দেশ জয় করে নেয় এবং শতাব্দীর মধ্যে তাদের সাম্রাজ্য ইন্ডিয়া থেকে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। কিন্তু বাইজেন্টাইন মুসলিমরাও তখন দখল করতে পারেনি। তবে মুসলিমদের লক্ষ্য ছিল যে একদিন না একদিন তারা বাইজেন্টিয়ান নগরী কনস্টান্টিনোপল দখল করবে। 670 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা মাবিয়া দারদানালিস প্রণালীর মধ্য দিয়ে কনস্টান্টিনোপল অবরোধ করার চেষ্টা করেন এবং 7 বছর ধরে এই অবরোধ চলে, কিন্তু কৃতকার্য তিনি হতে পারেননি। বহু ক্ষয়ক্ষতি স্বীকার করে তার সেনাদলকে ফিরে যেতে হয়। 716 খ্রিস্টাব্দে আরেকজন উমাইয়া খলিফা সোলেমান 80,000 সৈন্য সামন্ত এবং 1800 যুদ্ধজাহাজ নিয়ে কনস্টান্টিনোপল অবরোধ করেন। তখন বাইজেন্টাইনের সম্রাট ছিলেন তৃতীয় লিও। কিন্তু বাইজেন্টাইনদের গোলাগুলির কারণে অবরোধ তুলে নিতে বাধ্য হন বহু ক্ষয়ক্ষতি স্বীকারের পর। এর কিছুদিন পরে খলিফা সোলেমান মারা যান। ওই সময় বাইজেন্টিয়ান যুদ্ধে জড়িয়ে পড়ে এভাস, স্লাভাস, বুলগার, মেগিয়ার, সেলজুক এবং অন্যান্য জাতির সাথে। এই কারণে বাইজেন্টাইনের প্রতিরক্ষা ক্ষমতা অনেক পরিমাণ হ্রাস পায়। 1204 সালে চতুর্থ ক্রুসেডের সময় ক্রুসেডাররা প্রধানত ফ্রান্স, ভেনিসিয়া, কনস্টান্টিনোপল আক্রমণ করে লুট করে নগরীতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পর থেকে পূর্ব দিকে এই খ্রিস্টান সাম্রাজ্যে নৈতিক অবনতি ঘটে এবং এরপর 2.5 শতাব্দী যাবৎ তারা কোনো রকমের রাজ্য চালিয়ে যায়।
মুসলিম সৈন্যবাহিনী কনস্টান্টিনোপল আক্রমণে কখনো নিরুৎসাহিত হয়ে পড়েনি। মাবিয়ার প্রথম আক্রমণের পরে ৭০০ বছর অতিক্রান্ত হয়েছে। মুসলিম বিশ্বে তখন তুর্কিরা খুব প্রভাবশালী জাতি। তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল অবরোধ করেন এবং শেষ পর্যন্ত দখল করে নেয়। আরব জাতীয়তাবাদ। প্রফেট মুহাম্মদ বলেছিলেন, সকল জাতি থেকে আরব জাতি শ্রেষ্ঠ, এবং আরবরা যখন আরও রাজ্য জয় করল তখন খলিফা ওমর ঘোষণা করলেন যে ঈশ্বর আরবদের শ্রেষ্ঠ বিজয়ী করেছেন। মূলত ইসলামকে বলা হয় আরবদের জন্য বিজয়ের ধর্ম, এবং এই বিজয় শুধু আরব জাতির জন্য যারা আরব পেনিনসুলায় বসবাস করে এবং আরবি ভাষায় কথা বলে। অনেক দিন ধরে মুসলিমরা ভাবত যে তারা শুধু আরব বংশোদ্ভূত এবং পৃথিবীর অভিজাত মুসলিম একটা আলাদা জাতি যারা অন্য সব জাতির উপর কর্তৃত্ব করে। আরবদের কাছে ইসলাম অর্থ আরব নেতৃত্ব ও কর্তৃত্ব, যেখানে শুধু আরবরাই একচ্ছত্রভাবে রাজত্ব করবে। একজন নন আরব মুসলিম পরিপূর্ণ মুসলিম বলে গণ্য নয়, অথবা একজন নন মুসলিম পরিপূর্ণ আরব নয়। পূর্ণ স্ট্যাটাস তাকেই দেওয়া হতো যে ব্যক্তি মুক্ত, কৃতদাস নয়, পুরুষ, নারী নয়, আরব, নন আরব নয়, মুসলিম, নন মুসলিম নয়। আরবে গোত্রযুদ্ধের সময় যে সমস্ত বন্দির ধমনীতে আরব রক্ত প্রবাহিত তাদের মুক্ত করে দেওয়া হতো, এবং যারা নন আরব তাদেরকে হত্যা করা হতো। এমনকি আরব কৃতদাসকে অল্প মুক্তিপণ দিয়ে মুক্তি করা হতো, কিন্তু নন আরবদের তা করা হতো না। আরব মুসলিম, আরব নন মুসলিম, নন আরব মুসলিম এবং নন আরব বিধর্মী এদের মধ্যে পার্থক্য করা হতো। কোনো কোনো সময় বিজিত রাজ্যের অভিজাত বংশের ধর্মান্তরিত মুসলিমদের অবৈতনিক সেমি আরব স্ট্যাটাস দেওয়া হতো, এবং কোনো আরব পৃষ্ঠপোষক তাদেরকে মাওয়ালি হিসেবে গ্রহণ করত। এমনকি মাওয়ালিরাও যারা আরবদের সাথে যুদ্ধ করত তারা আরব মুসলিমদের সুবিধা পেত না। নন আরবদের ধর্মান্তকরণ আরবদের চেষ্টায় হয়েছিল, কিন্তু কতগুলো সমস্যা দেখা দেয় যখন আরব সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে, আর এই ধর্মান্তকরণ হতো ট্যাক্স থেকে বাঁচার জন্য। সমস্ত মুসলিমদের আরব ও নন আরব আয়কর দিতে হতো। এই জাকাত বাধ্যতামূলক এবং ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। জাকাত শব্দটি কোরআনে উল্লেখিত হয়েছে, যা মুসার কোভেনেন্টের সাথে সম্পর্কযুক্ত, এবং এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা নেই। এর উৎস হল আরামাইক এবং ইসলামের পূর্বে ব্যবহৃত হতো বাধ্যতামূলক খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের দান হিসেবে। এই ট্যাক্স সাদাকা থেকে আলাদা। সাদাকা দেয়া হতো আরবিদের দান হিসেবে, ভলান্টারি দান, বাধ্যতামূলক নয়, তবে দিলে পুণ্য হয়। সাদাকা শব্দ আরামাইক এবং ইহুদি ও খ্রিস্টানরা দান হিসেবে দিত। আর একটা অতিরিক্ত কর ছিল যাকে খারাজ বলে, এটাও আরামাইক শব্দ। এই খারাজ দিতে হতো নন আরব, মুসলিম ও নন মুসলিমদের। পরিশেষে আরও একটি ট্যাক্স ছিল যা বিধর্মীদের দিতে হতো, এর নাম জিজিয়া কর। এই ট্যাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু দিতে হতো। পরে যখন একযোগে সবাই মুসলিম হয়ে যায় তখন ট্যাক্স বন্ধ হয় এবং রাজস্বে বেশ ঘাটতি পড়ে। এই শ্রেণীবিভাগের জন্য রাজ্যে বেশ অসন্তোষ দেখা দেয় এবং গণ আন্দোলন হয় মুসলিম রাজ্যের বিভিন্ন অঞ্চলে। কোনো কোনো স্থানে সশস্ত্র আন্দোলনও হয়েছে। নন আরব কনভার্টাররা আরবদের সমান স্ট্যাটাস দাবি করে ব্যর্থ হলে তারা তাদের আন্দোলন করে এবং পুরনো কৃষ্টি ও সভ্যতায় ফিরে যেতে চায়। এই বিচ্ছিন্নতাবাদীরা মরুর অনুসারীদের সাথে নিয়ে আন্দোলনে নামে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় আবু ওবাইদা। তিনি কোরআনের ভাষ্যকর ও ভাষা বিশারদ ছিলেন। কেউ বলে তিনি নাবাতিয়ান, কেউ বলে ইহুদি। ইরাক ও প্যালেস্টাইন ও মিশরের আন্দোলনকারীরা তাদের পূর্বপুরুষের জাত্যাভিমান এবং কৃতিত্বের কথা আরবদের সাথে তুলনা করে আন্দোলন আরও জোরদার করে তোলে। আন্দোলনের গতিকে জোরদার করে তুলল কিছু এন্টি আরব দেশপ্রেমী পারস্যবাসী, যারা বলে যে আরবদের চেয়ে বেশি গর্ব করার আছে তাদের পূর্বপুরুষদের জন্য এবং তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের, তাদের শিক্ষা ও সাহিত্যের। পার্সিরা আরবদের চেয়ে বেশি রাজ্য বিস্তার করেছে, মহাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে।
তারা দাবি করত তাদের অবদানের কথা, যা মুসলিম সংস্কৃতি ও সভ্যতাতে রেখে গেছে। তারা অভিযোগ করে যে আরবদের বংশতালিকা তৈরি করা, বিশ্লেষণ করলে দেখা যাবে সন্দেহজনক বিবাহের মধ্যে বংশের যোগসূত্র অথবা কৃতদাসের রক্ত মিশ্রিত। তাদের নিজেদের দলিলপত্র প্রমাণ করে যে গর্বিত অভিজাত বেদুইন গোত্র মিশ্র বংশোদ্ভূত এবং আংশিক ইহুদি বংশ। ইরানিরা আরবদের ভেড়ার পাল রক্ষক, উষ্ট্রচালক, মরুবাসী এবং টিকটিকি ভক্ষক এবং কোরেশদের মধ্যে অধিকাংশ সমকামী। তারা বলে আরবরা বন্য, নোংরা ও অসভ্য জাতি এবং যে ভদ্র আচরণ শিখেছে তা শুধু পার্সিয়ানদের কাছ থেকে। সুবিয়া আন্দোলন স্পষ্টভাবে প্রকাশ করে যে বিভিন্ন ইসলামিক জাতি কখনো এক সম্প্রদায় হিসেবে দেখা যায়নি। কোরআন, রোজা ও হজ মুসলিমদের একমাত্র বন্ধন। মুসলিমরা অনেক কারণে বিভিন্নভাবে বিভক্ত। জাতিগত বিভেদ, আঞ্চলিক ইতিহাস, স্থানীয় সামাজিক ভাষা এবং সাংস্কৃতিক বন্ধন ইত্যাদি প্যান ইসলামিক বন্ধনে বাধা দেয়। মুসলিমদের অধিকাংশ নন আরব এবং তাদের নিজস্ব ট্রেডিশন এবং আলাদা জীবনযাত্রা রয়েছে। মাগরিবের লোকজন আরব গোত্রভুক্ত নয় এবং বারবাররাও আরবদের আধিপত্য অনেক দিন থেকে বাধা দিয়ে এসেছে। আফ্রিকার নিগ্রো এবং অন্যান্য সেমেটিক লোকজন কট্টর ন্যাশনালিস্ট নন আরব। এটা সমভাবে প্রযোজ্য মিশরীয়, পার্সি, আফগান, তুর্ক ও উজবেকদের ক্ষেত্রে। মধ্য এশিয়ার তাজিকও এদের দলে। ইরাকের কুর্দ, সিরিয়া, তুর্কি ও ইরান বলা হয় যে প্রাচীন মেডেস থেকে আগত। ভারত উপমহাদেশে এবং ইন্দোনেশিয়ার লোকজনেরা প্রধানত হিন্দু, বৌদ্ধরা সর্বপ্রাণবাদী থেকে ধর্মান্তরিত মুসলিম এবং মিশ্র জাতিগোত্রভুক্ত। পরিশেষে মুসলিম রাষ্ট্র নন মুসলিম মাইনরিটির প্রভাব ইসলামের জন্য সমস্যার সৃষ্টি করেছে। মিশরে প্রায় 10% জনসংখ্যা খ্রিস্টান কাপ্ট, লেবাননের অর্ধেকের বেশি খ্রিস্টান জনসংখ্যা। সিরিয়া ও জর্ডানে খ্রিস্টানরা হচ্ছে ধনী মাইনরিটি। কোনো কোনো পণ্ডিতদের মতে এই ব্যতিক্রম আরবদের জন্য কোনো সমস্যা নয়। আরবদের ইতিহাসে দেখা যায় তাদের নিজের ইচ্ছায় চলার প্রবণতা আছে। কিছু ব্যতিক্রম থাকলেও আরবরা সবসময় আরব জাতির বড়াই করেছে, ধর্মের করেনি। ধর্মীয় গোঁড়ামি আরবে দেখা দেয়নি, দেখা গিয়েছে নন আরব রাষ্ট্রে। আরবরা মনে করে তারা একটি আলাদা জাতি, তাদের ইতিহাস গৌরব আলাদা এবং তাদের অনেকেই আরবের অতীত দেখে, ইসলামকে নয়। একজন ইউরোপীয় যেমন ইউরোপের ইতিহাস লিখতে খ্রিস্টানিটিতে উল্লেখ করে না, তেমনি বলা হয় আরবের ইতিহাস কেউ লিখলে মুসলিম ধর্ম বাদ দিয়েই লিখবে। সত্যি বলতে কি 1989 খ্রিস্টাব্দে বাগদাদে এমনই একটি প্রকল্পে হাত দেওয়া হয়েছিল, আন্তঃগোত্র বিবাহ। মুসলিমদের আন্তঃগোত্র বা আন্তর্জাতি বিবাহ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আরবরা নন আরব রমণীদের স্ত্রীরূপে গ্রহণ করে বিদেশের উপাদানগুলো ধর্মের সাথে মিশিয়ে গুলিয়ে ফেলেছে, যার ফলে ইসলামিক সভ্যতায় বিদেশি উপাদানের প্রভাব প্রকট। এই ইন্টারম্যারেজ ইসলামের জন্মলগ্ন থেকেই আরম্ভ হয়েছে। প্রফেট মোহাম্মদ নিজেই বিবাহ করে ঘরে এনেছিলেন মিশ্র প্যাগান গোত্রের রমণী, ইহুদি স্ত্রী এবং খ্রিস্টান ও ইহুদি উপপত্নী। ইসলামী সাম্রাজ্য পারস্য ও বাইজেন্টাইনে বিস্তৃত হলে মুসলিমরা বিয়ে করেছে খ্রিস্টান, ইহুদি ও জোরাস্ট্রিয়ান এবং বুদ্ধিস্ট রমণীদেরকে ব্যাপক হারে, কারণ তাদের শিক্ষা ও সংস্কৃতি উঁচু স্তরের ছিল, আর বিশেষ কারণ ছিল এই সব রমণীদের অঙ্গসৌষ্ঠব ছিল আবেদনমূলক। উচ্চ শ্রেণীর মুসলিমদের অনেকেই খলিফা, প্রশাসক এবং ধর্মবেত্তা সহ নন আরব মহিলাদের বিয়ে করেছেন এবং তাদের বংশতালিকা জটিল হয়েছে, কেননা পুত্রকন্যা জন্মে নন আরব ও উপপত্নীদের মাধ্যমে। এই বিবাহে ধর্মান্তকরণ পূর্বশর্ত ছিল না, এবং যদিও কনভার্সন হয়ে থাকে তার অর্থ এই ছিল না যে সে স্ত্রী তার পূর্বের বিশ্বাস পরিত্যাগ করবে। নামকাওয়াস্তে কনভার্সন হলেও স্ত্রীরা তাদের নিজ নিজ ধর্ম পালন করেছে, কোনো বাধা ছিল না। সুতরাং তলে তলে নন মুসলিম বিশ্বাস, ট্র্যাডিশন ও সাংস্কৃতিক প্রভাব পরিবারে অবশ্যই পড়েছে।
নাইলা বিনতে আল ফুরা ফিসা তৃতীয় খলিফা ওসমানের স্ত্রী ছিলেন খ্রিস্টান কাল্ব গোত্রের কন্যা। ওসমানকে তরবারির আঘাত থেকে বাঁচাতে গিয়ে তার 3টি আঙ্গুল কাটা যায় বলে কথিত। তার সম্মুখেই তার স্বামী খলিফা ওসমানকে হত্যা করে মুসলিম বিদ্রোহীরা। চতুর্থ খলিফা আলীর পুত্র হোসেন বিবাহ করেছিলেন তৃতীয় ইয়াজদেগার্ডের এক কন্যাকে। ইয়াজদেগার্ড ছিলেন পারস্যের শেষ সাসানিয়ান সম্রাট, ধর্মে জোরাস্ট্রিয়ান। এই জুটির পুত্র জয়নাল আবেদিন শিয়াদের চতুর্থ ইমাম। প্রাচীন পারস্য পরিবারের সাথে শিয়া ইমাম ও নেতাদের বৈবাহিক সূত্র ছিল শুরু থেকেই, এবং এই যোগসূত্র অনেকদিন পর্যন্ত ছিল। দামেস্কের উমাইয়া বংশের অনেক সদস্যের বিবাহ হয়েছে সিরিয়ার খ্রিস্টান রমণীদের সাথে, এবং অনেকের হয়েছে বাইজেন্টাইন অভিজাত পরিবারের কন্যাদের সাথে। মদিনার ধার্মিক ব্যক্তিদের প্রতিবাদ ধোপে টেকেনি। প্রথম উমাইয়া খলিফা মাবিয়ার পত্নী ছিলেন মাইসুন বিনতে বাহদাল, কাল্ব গোত্রের খ্রিস্টান রমণী। তিনি, তার বাবা ও পরিবারের সকলেই খ্রিস্টান ছিলেন। মাবিয়া দামেস্কে একটি চার্চ নির্মাণ করে স্ত্রীকে উপহার দেন। এই মহিলা প্রথম এজিদের মাতা। উমাইয়ারা তাদের মিশ্র বংশতালিকা অস্বীকার করেনি। দ্বাদশ খলিফা তৃতীয় এজিদ তার বংশ সম্বন্ধে গর্ব করে বলতেন, আমার পূর্বপুরুষ ছিল পারস্য সম্রাট এবং বাইজেন্টাইন সম্রাটগণ তুর্কি খানেরা উভয়ই আমার পূর্বপুরুষ। আব্বাসী খলিফাদের মধ্যে অতি অল্পই ছিল খাঁটি আরব। এদের বংশসূত্র বের করতে গিয়ে বাগদাদের পণ্ডিত ব্যক্তি ইবনে হাবিব দেখিয়েছেন যে প্রায় সকলেই ছিলেন নন আরব, বেশিরভাগ পার্সিয়ান, প্রায় জোরাস্ট্রিয়ান মাতার সন্তান। অনেকেই বিদেশি রক্তের কৃতদাসী রমণীর পুত্র। মাত্র 3 আব্বাসী খলিফা স্বাধীন রমণীর সন্তান ছিলেন। মনসুর পার্সিয়ান কৃতদাসীর পুত্র, মামুন এক বারবারা রমণীর সন্তান, ওয়াথিদ মুগদাদির ছিলেন গ্রিক রমণীদের পুত্র। মুনতাসিরের মাতা ছিলেন তুর্কি গৃহপরিচালিকা। ওবায়দুল্লাহ ফাতেমি বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ইহুদি ও জোরাস্ট্রিয়ান বংশোদ্ভূত বলে কথিত, এবং তারপরেও খলিফারা ছিলেন মিশ্র বিবাহের ফল। পঞ্চম ফাতেমি খলিফা আজিজ বিবাহ করেন এক খ্রিস্টান রমণীকে, যার 2 ভ্রাতাকে জেরেমিয়া ও আরভেনিয়াস জেরুজালেম ও আলেকসেন্দ্রিয়ার বিপদ থেকে মুক্ত করেন। স্পেনে মুসলিমরা যে অভিনব সংস্কৃতি গড়ে তুলেছিল তা সম্ভব হয়েছিল খ্রিস্টান ও মুসলিমদের মাঝে ঘন ঘন ইন্টারম্যারেজের ফলে। মরক্কো এবং স্পেনের দক্ষিণ অংশ বিজয়ী ছিলেন মুসা বিন জুসাইর। তিনি ছিলেন প্যালেস্টাইনের খ্রিস্টান বালি গোত্রোদ্ভূত। মুসার পুত্র আব্দুল আজিজ ভিজিগথ রাজা রডরারিকের বিধর্মী স্ত্রী এজিলোনাকে বিবাহ করেন। তারিকের সাথে যেসব বারবার জিব্রাল্টার অতিক্রম করে স্পেনে বসবাস করেছে, কথিত যে তারা যথেচ্ছ স্থানীয় লোকজনের কন্যা বিবাহ করেছে এবং স্পেনের মূলভূমি দখলে যেসব সৈন্য অংশ নিয়েছিল তারা ছিল খ্রিস্টান কাল্ব গোত্রের, এবং এই কর্ডোভা ও গ্রানাডাতে স্থায়ী বসবাস আরম্ভ করে এবং ভেনেন্সিরায় করে কাইস গোত্রের খ্রিস্টান সেনাদল। বারবার আরব ও সিরিয়ার লোকজন দ্বিধাহীনভাবে মেলামেশা করেছে স্থানীয় লোকজনের সাথে, যারা ছিল স্লাভ, ফ্রাঙ্ক, ভিজিগত ও ভ্যান্ডেল, এবং শুরু থেকেই উত্তরাঞ্চলের মহিলাদের বারবার আরবদের মধ্যে বেশ চাহিদা ছিল। 10ম শতাব্দীর মধ্যে স্পেনে মিত্ররক্তের প্রবাহ বয়ে গেছে। আইবেরিয়ান পেনিনসুলা জুড়ে মুসলিম শাসক শ্রেণী, সামন্ত, স্কলার, ধর্মবেত্তা এবং বুদ্ধিজীবী প্রায় সকলেই মিশ্র রক্তযুক্ত। মোজারের বা আরবীয় খ্রিস্টান, যারা স্পেনে শিক্ষায়, সংস্কৃতিতে ও শিল্পে বিশেষ অবদান রেখেছিল, তারা প্রায় মিশ্র বিবাহের ফসল। কর্ডোভার মহান উমাইয়া খলিফা চতুর্থ আব্দুর রহমানের লাল চুল ছিল এবং তার চক্ষু ছিল নীল রঙের। তিনি আরবি ও রোমান ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং উভয় ভাষায় কথা বলতে পারতেন। তিনি ছিলেন আন্দালুসিয়ার টিপিক্যাল দোআঁশলা। তার বাবা ছিলেন অর্ধেক আরব আর মা ছিলেন ফ্রাঙ্ক রমণী। তার দাদি ছিলেন প্রিন্সেস ইনিগা, প্যাম্পলুনার রাজা ফরচুন গার্সেসের কন্যা। অন্য এক উমাইয়া খলিফা দ্বিতীয় হিসাম ছিলেন বাশক্কু রমণী পুত্র। তুর্কির অটোম্যান লাইন ছিল গ্রিক, আর্মেনিয়ান এবং স্লাভ গোত্রের মিশ্র বিবাহের লাইন।
এছাড়া ইহুদি ও অন্য জাতের রক্ত ছিল সুলতানদের ধমনীতে। কদাচিৎ দুই একজন ছিল খাঁটি তুর্কি শাসক, ভিজির বা সামন্ত। এসব সপ্তদশ শতাব্দীর কথা। অটোম্যান প্রধান ওরখান এই লাইনের দ্বিতীয় সুলতান। বিয়ে করেছিলেন বাইজেন্টাইন সম্রাট জন ভি প্যালিও লোগাসের কন্যাকে। 1366 খ্রিস্টাব্দে ওরখানের উত্তরাধিকারী প্রথম মুরাদ বুলগেরিয়ান রাজা তৃতীয় শিসম্যানের ভাগ্নিকে বিবাহ করেন। মুরাদের পুত্র ও উত্তরাধিকারী প্রথম বাইজিদ এক খ্রিস্টান রমণী লেডি ডেসপয়ানকে বিবাহ করেন। ইনি সার্বিয়ান শাসকের ভগিনী ছিলেন। সুলতান মুরাদকে মঙ্গল সম্রাট তৈমুরলং পর্যন্ত পরাস্ত করে খাঁচায় ভরে নিয়ে যান বলে কথিত। গ্রিক, আর্মেনিয়ান, স্লাভ এবং অন্যান্য বিদেশি পত্নী ও উপপত্নীতে ভরপুর ছিল সুলতানদের হেরেম। সামন্ত শ্রেণীর ও রাজকীয় সভাসদেরও বিদেশি পত্নী উপপত্নী ছিল। বলা হয় যে 292 জন ভিজিরের মধ্যে অটোম্যান সাম্রাজ্যে কেবলমাত্র 78 জন ভিজিরের পিতামাতা ছিল তুর্কি। ভারতে মঙ্গল, টার্কিশ, পার্সিয়ান এবং হিন্দু কন্যা দ্বারা মোগলদের মহান বংশ মিশে গিয়েছে। ওই সময়ের মধ্যে ইউরোপীয় ও ইউরেশিয়ান মহিলা দ্বারা মোগল সম্রাটদের ও সামন্ত সভাসদদের হেরেম পরিপূর্ণ ছিল। গায়ের চামড়া সাদা হওয়ার কারণে পশ্চিমা নারীদের বেশি কদর ছিল। শাহ ইসমাইলের মাতা ছিলেন প্রিন্সেস মার্থা। ইনি কমেনি সম্রাট ও খ্রিস্টান ট্রেবিন্স বংশের কন্যা। পারস্য সম্রাজ্ঞী হয়ে তার নাম হয় হালিমা শাহ আলম বেগম। শাহ ইসমাইল পারস্যের সাফাসিদ বংশের প্রতিষ্ঠাতা। এই সমস্ত তথ্য থেকে স্পষ্ট বোঝা যায় যে উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত মুসলিম বংশের সম্রাট, সুলতান ও রাজপুত্ররা বিবাহ করেছিলেন। স্থানীয় শাসকবৃন্দের মহিলাদের অথবা বিজিত রাজ্যের মহিলাদের স্ত্রীরূপে গ্রহণ করেছেন এবং প্রায় ইউরোপীয় মহিলাকে বেছে নিতেন ফর্সা সন্তানাদি পাওয়ার জন্য। মধ্যযুগের কাহিনী থেকে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে বেশ কয়েকটি প্রেম কাহিনী পাওয়া যায়। এর মধ্যে ত্রয়োদশ শতাব্দীর একটি উল্লেখযোগ্য কাহিনী হচ্ছে কাউন্ট আকেসিন এবং সুন্দরী সারাসিনবন্দি নিকোলেটরের রোমান্স। এইসব ঐতিহাসিক পটভূমিতে উপন্যাস রচিত হয়েছে। ইমামউদ্দিন জঙ্গি সেলজুক আর্মির এক তুর্কি অফিসার। ইনি মেসোপটেমিয়া ও উত্তর সিরিয়াতে ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ক্রুসেডারদের কাছ থেকে এডেসা দখল করে নেন 1144 খ্রিস্টাব্দে। বলা হয় ইনি খ্রিস্টান দম্পতির সন্তান। খিলজি আরসালান সেলজুক সুলতান ছিলেন। ইনি উত্তর পূর্ব আনাতোলিয়ায় দানিশমন্দ বংশে মুখ্য ভূমিকা রেখেছেন। বলা হয় ইনিও খ্রিস্টান অরিজিন। ক্রুসেড খ্যাত সুলতান সালাদিনের মাতা ছিলেন খ্রিস্টান মহিলা। কাউন্টেস অব পন্থিউ মিশরের উপকূলে জাহাজডুবি হওয়ার কারণে সালাদিনের পিতার ঘরণী হন। টমাস বেকেট ক্যান্টাবেরির আর্কবিশপ যিনি শহীদ হয়েছিলেন, তার মাতা ছিলেন একজন সেরাসিন মহিলা, যদিও বলা হয় যে তিনি ছিলেন নরমান পিতামাতার সন্তান। প্রশাসন। জটিল রাষ্ট্র ব্যবস্থাপনায় অল্প অভিজ্ঞ আরবরা নতুন রাষ্ট্রের পুরনো কর্মচারী কর্মকর্তাদের পদচ্যুত করেননি। অভিজ্ঞ কর্মচারীরা তাদের নিজ নিজ স্থানে বহাল থেকে শিশু মুসলিম রাষ্ট্রের শাসনকার্য চালিয়ে গেছেন। দ্বিতীয় খলিফা ওমর চলমান প্রশাসনিক ব্যবস্থা উপলব্ধি করে তার গভর্নরদের নির্দেশ দেন বাইজেন্টাইন ও সাসানিয়া শাসন ব্যবস্থা চালু রাখতে এবং বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন না করতে। উমাইয়া খলিফাদের সময় হেলেনিস্টিক ও সাসানিয়ান ব্যবস্থা আরও জোরদার হয়, যাতে আরবীয় ব্যবস্থা এর অনুকূলে গড়ে ওঠে। বার্নার্ড লুই বলেছেন, পার্সিয়ান ও বাইজেন্টাইন রাষ্ট্র যেমন ছিল, আরব রাষ্ট্র তখন তেমন ছিল না। খিলাফতের সরকারি প্রধান প্রধান অফিসগুলোতে কর্ণধার ছিল ইহুদি ও খ্রিস্টানরা, যারা গ্রিক ও বাইজেন্টাইন প্রশাসনে কাজ করত। দ্বিতীয় ওমর পরে চেষ্টা করেছিলেন সরকারের চাকরি থেকে ইহুদি ও খ্রিস্টানদের সরিয়ে দিতে, কারণ কোরআন মুসলিমদের তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছে। কিন্তু এতে এত গোলযোগ শুরু হয়েছে প্রশাসনে যে খলিফাকে সে আদেশ রহিত করতে হয়। বেশ কয়েকজন খলিফা খ্রিস্টান সেক্রেটারি ও পরামর্শদাতা নিয়োগ করেছিলেন। সার্জিয়াস ইবনে মনসুর মাবিয়ার প্রধান সেক্রেটারি ও বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন এবং পরে আরও 3 খলিফার সেক্রেটারির কাজ করেন। সার্জিয়াসের মৃত্যুর পর তার পুত্র সিরিয়ান ধর্মবেত্তা
দামেস্কের খলিফাদের দরবারে খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করেছেন এবং উপদেশও দিয়েছেন। বানু ওহাবের খ্রিস্টান সদস্যরা উমাইয়াদের সেক্রেটারি রূপে কাজ করেছেন এবং আব্বাসী খলিফাদেরও উপদেশ দিয়েছেন। যে সময় আব্বাসী বংশ রাজ্যভার গ্রহণ করে অনেক খ্রিস্টান তাদের পদে বহাল ছিল। খলিফা মুতাসিমের সেক্রেটারি ফজল ইবনে মারওয়ান খ্রিস্টান ছিলেন, পরে তিনি ইসলামে দীক্ষা নেন। স্টেফেনাস খলিফা মুক্তাদিরের সেক্রেটারি ছিলেন। সাধারণত আব্বাসী খলিফারা পার্সিয়ানদের পছন্দ করত এবং সাসানিয়ান মডেলে রাজকার্যে পরিবর্তন আনেন। এতে গোঁড়া মুসলিমরা ইসলাম বিরুদ্ধ বলে নিন্দাবাদ করে। খলিফা পার্সিয়ান মডেলে দেওয়ান ব্যবস্থাপনা প্রবর্তন করে অর্থ, ট্যাক্স, পুলিশ ও নৌবহরের স্থাপনা করেছে। সাসানিয়ান শাসন ব্যবস্থার আদলে আব্বাসীরা উজিরের পদ প্রবর্তন করেন। উজির অর্থে প্রধানমন্ত্রী বোঝায়। উজির শব্দ সম্বন্ধে চিন্তা করা হয় যে শব্দটি আরাবিক, কারণ কোরআনে উল্লেখ আছে যে আরন মুসার উজির ছিলেন, কিন্তু এখন এটা পাহালেবি বলে ধরা হয়। আব্বাসী উজিরদের মধ্যে উল্লেখযোগ্য পরিবার ছিল বার্মা সাইদ। অ্যারাবিয়ান নাইটসে এর উল্লেখ রয়েছে। প্রথমে সরকারি ভাষা ছিল দুটি। আরবি ভাষার সাথে সাথে স্থানীয় ভাষাও চালু ছিল। সিরিয়াতে দপ্তরি নথিপত্র দুটি ভাষাতেই ইস্যু হতো, গ্রিক ও আরবিতে। প্যালেস্টাইনে আরামাইক ও আরবি, মিশরে কপটিক ও আরবি, পারস্যে পাহালবি ও আরবি। 690 খ্রিস্টাব্দে আব্দুল মালেকের রাজত্বকালে রাষ্ট্রভাষা আরবি করা হয়, কিন্তু পরবর্তীতে কয়েক দশক ধরে আরবি ও স্থানীয় ভাষা উভয়ই ব্যবহার করা হয়েছে। সাম্রাজ্যের সংহতি বজায় রাখার জন্য উমাইয়ারা এবং তদারকি ও নিয়ন্ত্রণ করার পক্ষে বাইজেন্টাইন প্রকৌশল ভাড়া করে হাওয়াইতে রাস্তা তৈরি করান। এতে যোগাযোগ ব্যবস্থা সুপ্রশস্ত হয়। রাস্তাঘাট তৈরি হওয়ার পর ঘোড়ার ডাকের প্রবর্তন করে খিলাফতের প্রতিটি অঞ্চলে তড়িৎ সংবাদ পাঠানোর ব্যবস্থা করা হয়, যাতে প্রদেশের সকল গভর্নরকে রাজ্যের হালচাল সম্বন্ধে ওয়াকিবহাল করা যায়। এতে কর আদায় করা সহজ হয়ে ওঠে। ইসলাম পূর্বকালে মেসোপটেমিয়া, সিরিয়া ও পারস্য রাজ্যে হিসাব বিভাগ ছিল স্থানীয় ইহুদি ও খ্রিস্টানদের হাতে। সাসানিয়ান রাজত্বকালে অর্থ উপদেষ্টা ছিল সাধারণত খ্রিস্টান। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইয়াদেন, যিনি দ্বিতীয় খসরুর প্রধান কোষাধ্যক্ষ ছিলেন। উমাইয়া খলিফারা রাজ্যভার গ্রহণ করার পর তারা প্রচলিত অর্থনৈতিক কাঠামো রেখে দেন, কোনো রকম পরিবর্তন করেননি। সুদ, অতিরিক্ত মুনাফা বা ঋণের উপর অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা হয় কোরআনের বিধান মতে। কোরআনে বলে, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটি এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয় হালাল ও সুদকে হারাম করেছেন। যারা সুদ গ্রহণ করবে তারা চিরকাল অগ্নিবাসী হবে। সুদ বন্ধের কারণে কৃষক এবং ব্যবসাদার যার টাকার দরকার তাদের বাধ্য হয়ে নন মুসলিম সুদখোরদের কাছে হাত পাততে হয়। এর ফলে অর্থনৈতিক কাঠামো ও লেনদেন পুরোপুরি ইহুদি ও খ্রিস্টানদের হাতে চলে যায়। ব্যাংকিং সিস্টেমও তারা নিয়ন্ত্রণ করে, শুধু খিলাফতি রাজ্যে নয়, বাইরেও। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং পণ্য আদান প্রদানে তারা যথেষ্ট সাহায্য করেছে। বহু বছর ধরে মুসলিম দেশগুলোতে মুদ্রা আদান প্রদানে নিয়োজিত ছিল গ্রিক, বাইজেন্টাইন ও রোমান। দক্ষিণ আরাবিয়াতে এথেন্সের মুদ্রা চালু ছিল আরব বিজয়ের পরেও। আলেকজান্দ্রিয়ান বণিক ও ভ্রমণকারী এবং পরে সাধু কসমস ইন্ডিক্লিয়াটেস লিখেছেন যে রোমান মুদ্রা ছিল আন্তর্জাতিক মূল্যমানের এবং তার সাহায্যে ব্যবসা বাণিজ্য চলত। তদ্রূপ বাইজেন্টাইন মুদ্রার কদর ছিল, এমনকি খিলাফত রাজ্যেও এ মুদ্রার গ্রহণযোগ্যতা ছিল। 690 খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালেকের রাজত্বকালে দামেস্কে নতুন ধরনের মুদ্রা তৈরি করা হয় পুরাতন মুদ্রার আদলে। বাইজেন্টাইন দিনারিয়াসের অনুকরণে স্বর্ণ দিনার এবং বাইজেন্টাইন ড্রাকমার অনুকরণে রৌপ্য দিরহাম আর বাইজেন্টাইন ফলিসের অনুকরণে তামার কুলুস বা ফিলস চালু করা হয়। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্ন প্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি
আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।